শ্লোক ৩৯। কথং জ্ঞেয়ং স্নাভিক পাপাদশান্নিবর্তিতুম কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যদ্ভির জনার্দন। বাংলা অর্থ: হে জনার্দন, কুলনাশ থেকে উদ্ভূত এই দোষ স্পষ্টভাবে জেনেও আমাদের কি উচিত নয় এই পাপ থেকে নিজেদের বিরত রাখা। সংক্ষিপ্ত শিক্ষা। অর্জুন এখানে যুক্তিবাদী। তিনি পাপ চিনতে পারছেন, কিন্তু তিনি এখনও বুঝতে পারছেন না সব পাপ এড়িয়ে যাওয়াই ধর্ম নয়। শ্লোক ৪০। কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্মভিভবত্যুত। বাংলা অর্থ: কুলনাশ হলে চিরাচরিত কুলধর্ম নষ্ট হয়ে যায়, আর ধর্ম নষ্ট হলে সমগ্র কুলে অধর্ম ছড়িয়ে পড়ে। সংক্ষিপ্ত শিক্ষা। অর্জুন সমাজকে দেখছেন পারিবারিক কাঠামোর চোখে। তিনি মনে করছেন যুদ্ধ মানেই ধর্মের ধ্বংস। শ্লোক ৪১। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু ভাষ্ন্যা জায়তে বর্ণসংকর। বাংলা অর্থ: হে কৃষ্ণ, অধর্মের প্রভাবে কুলের নারীরা কলুষিত হয়ে পড়ে, আর নারীরা বিপদকামী হলে হে ভাষ্ন্যায় বর্ণসংকর সৃষ্টি হয়। সংক্ষিপ্ত শিক্ষা। অর্জুন এখানে প্রাচীন সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। তিনি ভাবছেন নৈতিক পতনের মূল আঘাত সমাজের ভিত্তিতেই পড়ে।